দর্শক ভিডিওটা দেখো। 8 কোটি মুসলমান উদ্বাস্তু, শান্তি নাই। আমাদের বাড়ির পাশের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে তাদের ভিটে বাড়ি থেকে, সেখানে শান্তি নাই ওরা। আপনি দেখেন এই ইরান, গতকালকে ইরানে কিন্তু হামলা হয়েছে, প্যালেস্টাইনের অন্তত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, জবাই করেছে। আজকে সেখানে তারা উদ্বাস্তু। আমি তো বললাম 8 কোটি মুসলমান উদ্বাস্তু, অথচ আমরা দুনিয়াতে 240 কোটি মুসলমান, 31% মুসলমানদের 3 কোটি 22 লাখ বর্গ মাইল, এত বড় জনগোষ্ঠী সারা দুনিয়াতে 240 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে মুসলমান। আমাদের বাংলাদেশ, আমাদের এই মুসলমানদের ভেতরে আপনি দেখেন, গত কয়েকদিন আগে এই যে একটা মেয়ে, মাত্র 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করে তাকে জবাই করে হত্যা করলো। এভাবে কিন্তু চলছে সমানে অন্যায়, অবিচার, জুলুম, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ সমানে চলছে। মানুষ পাগল হয়ে যাচ্ছে, মানুষের মনে শান্তি নাই। মানুষ আজ শান্তির জন্য কত কিছু করছে, কিন্তু শান্তি আসবে না। শান্তি কেন আসবে না? আমরা সেটা বলেছি। শান্তির গ্যারান্টি একমাত্র ইসলাম। শান্তির গ্যারান্টি কি? একমাত্র ইসলাম। আল্লাহর বিধান কায়েম করতে হবে। শান্তি আসার গ্যারান্টি কি? আল্লাহর বিধান কায়েম করতে হবে। আমরা আজকে কি করছি? আমরা আজকে এটা পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, পড়ে পড়ে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে। এটা দিয়ে টাকা কামাইয়ের প্রতিযোগিতা চলছে, কিন্তু এটা এই জন্য আসে নাই। এই বিধান এসেছে, এটাকে কুরবানির মধ্য দিয়ে, এই যে কুরবানির কথাটা আমি আসলাম, এটাকে স্যাক্রিফাইস, কুরবানির মধ্য দিয়ে এটাকে কায়েম করতে হবে। তাহলে আমার প্রশ্ন ছিল, আজকে যে মানুষ শান্তির জন্য হাহাকার করছে, পত্রিকায় সমালোচনা করছে, বিক্ষোভ মিছিল করছে, মানববন্ধন করছে, প্রেস ক্লাবের সামনে, নানান জায়গায় শান্তি চাই, শান্তি চাই, শান্তি নাই, শান্তি নাই। আমি বলেছি শান্তি আসবে না, শান্তি তোমরা পাবে না। কারণ বিদ্যমান চলমান যেই সিস্টেম দিয়ে, যেই বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলে, এই বিধান মানুষের তৈরি বিধান, ব্রিটিশের তৈরি বিধান। এই বিধানে তোমরা শান্তি পাবে না।